দেখো, এটা দিন বের করার রিজনিং বা ক্যালেন্ডারের রিজনিং বলতে পারো। 1 নম্বরে বলেছে আজকে রবিবার হলে 7 দিন পর বা 7 দিন পরে কী বার হবে। খুব সোজা একটা রিজনিং, এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি দিয়েছি। পরবর্তী আরও দুটো রিজনিং রেখেছি এই ক্যালেন্ডারের উপর, সেটা তোমরা যদি করো এইটার উপর বেস করে, তাহলে দেখবে অনেকটাই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো, আজকে রবিবার হলে 7 দিন পরে কী বার হবে বলেছে। আমরা কি জানি, 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 1 2 3 4 5 6 7 লিখে নিলাম। ঠিক আছে, রবিবার থেকে যদি শুরু করি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রবিবার থেকে যদি সপ্তাহ শুরু হয় তাহলে শেষ হয় সপ্তম দিনে, 7th ডে, সপ্তম দিনে শনিবার। আবার অষ্টম দিন কি শুরু হবে, আবার এখান থেকে রবিবার শুরু হবে। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে 7 দিনের পর উক্ত দিনটি আবার শুরু হয়। উক্ত দিন বলতে এই যে রবিবার, যে সপ্তাহের দিনটি শুরু হয় সেটা আবার 7 দিন পরে অষ্টমতম দিনে সেই দিনটি আসে। তাহলে আজকে যদি রবিবার হয় 7 দিন পরে কি হবে, তাহলে 7 দিন পরে মানে তোমাকে এখানে বোঝাতে চেয়েছে এই ডে কী বার হবে, মানে অষ্টমতম দিন কী বার হবে। তাহলে অষ্টমতম দিন কী বার হচ্ছে, দেখো অষ্টমতম দিন হচ্ছে রবিবার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবার পরীক্ষার খাওয়া তো আমরা এইভাবে করব না, পরবর্তী যে দুটো আমি রিজনিং দেখেছি সেখানে তো এইভাবে আমাদের করা কোনো মতেই যাবে না। তাহলে দেখো এখানে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই। এখানে 7 দিন বলেছে, তো এই 7 দিনটাকে এখানে 7 লিখে নেবে আর 7 দিয়ে ভাগ করবে, যেহেতু আমরা কি জানি 1 সপ্তাহে 7 দিন। তাহলে 7 একে 7। আমার এখানে কোনো কিছু রিমাইন্ডার পড়ে থাকলো না, বা এখানে যেটা পড়ে থাকবে সেটাকে বলা হয় অড ডে। কি বলা হয়? অড ডে। অড ডে এখানে আমার কিছু নেই, 7 একে 7, ঠিক আছে, ভাগ মিলে গেল। এই 7টা কি বললাম, এই 7টা বললাম, এইখানে যে 7টা রয়েছে সেই 7টা এখানে তুমি নিয়ে নেবে। তাহলে আজকে রবিবার, তাহলে এই 7টা হচ্ছে রবিবার, মাথায় থাকলো। 7 একে 7 মিলে গেল। তাহলে এই যে সপ্তমতম দিন, এই সপ্তমতম দিন কি হবে বলো তো? এই সপ্তমতম দিন হবে শনিবার। এই যে দেখো, সপ্তমতম দিন হচ্ছে শনিবার, আর শুরু করে এসো কি করে, রবিবারে। তাহলে তোমাকে বলেছে 7 দিন পরে কি বার হবে, 7 দিন পর মানে অষ্টমতম দিন। তাহলে সপ্তমতম দিন যদি শনিবার হয়, তাহলে অষ্টমতম দিন হবে রবিবার। এই কনসেপ্টটা তোমাদের বোঝানোর জন্য আমি 1 নম্বর রিজনিংটা রেখেছি। পরবর্তী দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। 2 নম্বর, আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে, দেখো আবার বলেছে 59 দিন পরে কি বার হবে। আজকে বৃহস্পতিবার, ভেরি গুড। তাহলে 7 দিয়ে আগের কনসেপ্ট অনুযায়ী তুমি 59কে ভাগ করো। 7 এ 8 এ 56, 9 থেকে 6 বাদ গেলে থাকলো 3। তাহলে এই 7টা কি, এই 7টা হচ্ছে, আমি বললাম বৃহস্পতিবার থেকে তোমাদের শুরু হচ্ছে কি বার বা সপ্তাহ। আজকে যদি বৃহস্পতিবার হয় 59 দিন পর কি বার হবে, তাহলে 59তম দিন কি বার হবে আর 56তম দিন কি বার হবে আগে দেখে নাও। এটা হচ্ছে 8 সপ্তাহ, কি বললাম 8, এটা সপ্তাহ। তাহলে 7 8 56, তাহলে এই 56তম দিন কি বার হবে বলো দেখি। এটা যদি বৃহস্পতিবার হয় তাহলে 56তম দিন কি হবে, বুধবার হবে। ঠিক আছে, এখানে থাকলো 3, এটা কি, এ 3 হচ্ছে অড ডে। 3 অড ডে মানে দেখো 1 2 3, 56তম দিন যদি বুধবার হয় তাহলে এই 3টি অড ডের 57তম দিন, এটা হচ্ছে 58তম দিন, আর এই 3 নম্বরটা হচ্ছে 59তম দিন। আচ্ছা 1 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, 59তম দিন। ঠিক আছে, তাহলে 57তম দিন কি বার হবে বলো। বুধবার যদি 56তম দিন হয়, 57তম দিন হবে বৃহস্পতিবার, 58তম দিন হবে শুক্রবার, আর 59তম দিন হবে শনিবার। ঠিক আছে, কিন্তু বলেছে 59 দিন পরে, মানে 60তম দিন চেয়েছে, 16th ডে চেয়েছে। তাহলে 60তম দিন কি বার হবে, 59তম দিন যদি শনিবার হয়, 60তম দিন হচ্ছে আমাদের রবিবার। তাহলে এখানে সঠিক উত্তর 2 এর এ। চলো আরেকটা দেখে নিই। এরকম
আজকে সোমবার হলে 61 দিন পর কি বার হবে? 61 দিন পরের কথা বলেছে। আবার তোমাদেরকে যেটা করতে হবে, 7 দিয়ে তুমি ভাগ করে দাও 61কে, তাহলে 7 8 7 9 63, আচ্ছা 7 8, আচ্ছা এটা 8, হ্যাঁ 7 8 56। 61 থেকে 6 যদি 61 থেকে যদি 56 বাদ দিই তাহলে হচ্ছে কত? অড ডে পাবো 5 অড ডে। তাহলে 7 মানে সব মানে অ্যাকচুয়ালি এই যে এই 7টা হচ্ছে আজকে সোমবার। তাহলে আজকে যদি সোমবার হয় তাহলে এই 56তম দিন কি হবে বলো তো? একদিন পিছিয়ে নিতে হবে, এটা হচ্ছে রবিবার। 56তম দিন রবিবার পড়বে। তাহলে 5টা অড ডে, 1 2 3 4 5টা হচ্ছে অড ডে। মানে হচ্ছে 56-র পর এটা হচ্ছে 57তম দিন, এটা 58তম দিন, এটা 59তম দিন, এটা 60তম দিন, আর এটা হচ্ছে 61তম দিন। ঠিক আছে, এইবার হচ্ছে রবিবার। রবিবারের 56তম দিন যদি রবিবার হয় তাহলে 57তম দিন কি হবে? 57তম দিন হবে সোমবার, এটা হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে বুধবার, এটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে, এটা হচ্ছে শুক্রবার। 61তম দিন হচ্ছে আমাদের শুক্রবার, কিন্তু আমাকে কি বলেছে? 61 দিন পর কি বার হবে, মানে আমাকে 62তম দিন চেয়েছে। তাহলে 62তম দিন কি বার হবে? 62তম দিন হবে আমাদের শনিবার। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 3-এর অপশন বি। এই ধরনের অঙ্ক যখনই করতে, এই ধরনের রিজনিং আমাদেরকে যখনই করতে হবে, আমাদেরকে কিন্তু প্রশ্ন ধরনটা দেখতে হবে। এখানে যদি বলে দিত না 61তম দিন কত হবে, তাহলে অ্যান্সার কিন্তু শুক্রবার হবে, কিন্তু বলেছি 61 দিন পর কী বার হবে। আমি যদি ফার্স্ট কোশ্চেনে যাই, তোমাকে ভালো করে দেখাচ্ছি। আজকে রবিবার মানে হচ্ছে এই দেখো, আজকে রবিবার হলে 7 দিন পরে কি হবে? 7 দিন পর মানে এ দেখো 1 2 3 4 5 6 7, 7তম দিন কিন্তু শনিবার হচ্ছে। তাহলে 7 দিন পর মানে এই দেখো 8তম দিন হচ্ছে রবিবার। তাহলে এই যে কোশ্চেনের এই যে তোমার কোশ্চেনের যে ধরন, এই ধরনটাকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদেরকে কি 7th ডে চেয়েছে, না বলেছে আফটার 7th ডে? এইটা আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। এই দুটো যদি আমি লক্ষ্য করে ফেলি তাহলে আমরা কিন্তু অনায়াসে অ্যান্সার বের করে দেবো। এবার এখানে যদি বলে দিত না 7th ডে, তাহলে তো অ্যান্সার শনিবার, কিন্তু বলেছে 7 দিন পর, ওই জন্য হচ্ছে রবিবার। থ্যাংক ইউ, আশা করি সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় কনসেপ্ট, কোনো জায়গায় যদি অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।